I don't run after fame and money and wealth. I run after work because I believe that ওটার বাই প্রোডাক্ট হচ্ছে নেম ফেম ওয়েলথ এন্ড এভরিথিং। যদি খুব সুন্দর করে ইফ ইউ ড্রেস ওয়েল তাহলে তোমাকে শো অফ বলা হবে, ইফ ইউ ড্রেস সিম্পল তাহলে তোমাকে গরিব বলা হবে, which means in both ways মানুষ কথা বলবেই। আর যতক্ষণ অবধি তোমার জীবনের রিমোট কন্ট্রোল মানুষের কাছে থাকবে তাহলে তোমার জীবনটা কোথায়? হিসেবে যদি এটা আমার পেশা এবং এটা আমার নেশা, কিন্তু শুধুই পেশা হিসেবে নিলাম কিন্তু তৃপ্তিটা পেলাম না, আনন্দটা পেলাম না, তাহলে মনে হয় না দিন শেষে একটা শিল্পীর জীবনের ফুলফিলমেন্ট থাকে। সো হ্যাঁ, জ্যাজ সিটি করে সেই তৃপ্তিটা পেয়েছি। শুধুমাত্র ম্যাটেরিয়ালিস্টিক গেইনের জন্য যদি একটা জীবন ধারণ করা হয়, দিন শেষে গিয়ে বোধহয় সেই মানুষটা কাছে সবকিছু অর্থহীন লাগে। তোমার কাছে অনেক অর্থ আছে কিন্তু তোমার জীবনের ফুলফিলমেন্ট নেই, জীবনের কোনো কিছু অ্যাকমপ্লিশ করবার আনন্দটা নেই, কোনো চ্যালেঞ্জ পার করবার সেই গল্পটা তোমার কাছে নেই, তাহলে বোধহয় हार कर जीतने वाले को बाजीगर कहते हैं। অভিনয়ে ছোট পর্দা দিয়ে তার জার্নি শুরু, তারপর বিভিন্ন মাধ্যমে তিনি নিজেকে প্রমাণ করেছেন বারবার। যে চরিত্রেই সামনে এসেছেন নিজেকে ভেঙেছেন, নতুন করে দর্শকদের কাছে বারবার নিয়ে আসার প্রচেষ্টা তার রয়েছে। সেফ খেলতেই পারতেন অভিনেতা হিসেবে, অনেকেই যেটা খেলেন যে যেটায় তিনি সফল সেখানেই সেইভাবেই বারবার সামনে আসবেন দর্শকদের, তা করেননি তিনি। আরিফিন শুভদা রয়েছে এবং আজকে একটু অন্য রুখে একটু অন্য ভাবে, কারণ জ্যাজ সিটিতে আমরা রয়েছি, তাই তো এরকম একটা ব্যাপার। জ্যামি রয়, রাইট? জিমি রয়, ও সরি, জিমি রয়, ঠিক আছে, জিমি রয়। তো জিমি রয় কেমন আছেন আগে শুনি, তারপর তো শুভদাই। খুব ভালো আছি, খুব ভালো আছি। আর আজকে এখানে এত মানুষদের জার্নিটা এত বড় ছিল, জ্যাজ সিটির প্রায় 1.5 বছর 2 বছর ধরে এইটার সাথে ছিলাম। সো সেই জায়গা থেকে তো খুবই এক্সাইটেড যে এই দিনটার জন্য, ব্লেস ইউ, এই দিনটার জন্য আমি অপেক্ষা করছিলাম যে কবে এটা রিলিজ হবে, কবে এটা নিয়ে কাজটা নিয়ে সবার সাথে কথা বলতে পারবো। এর আগে মুজিবের সময়, মানে ওই ছবিটার সময় যখন তোমার সঙ্গে দেখা হয় তখনও তুমি জ্যাজ সিটি নিয়ে খুব এক্সাইটেড ছিলে। একটা কথা আর্টিস্ট হিসেবে জিজ্ঞাসা করবো শুভদা, যেটা হচ্ছে যে এখন যেভাবে কাজ হয় যতটা তাড়াতাড়ি শেষ করা যায়, যতটা তাড়াতাড়ি সেই প্রিপারেশনের টাইমটাই হয়তো পাও না, যে একটা চরিত্রে ঢোকা, সেটাই যাপন করা, সেই সময়টা তো মানুষ পান না স্বাভাবিকভাবেই, বাজেট বিভিন্ন ক্ষেত্রে। এইটাই বোধহয় সেটা পেয়েছো এবং সেই কারণে জিমি রয় পরিপূর্ণভাবে পেয়েছি আসলে, এবং সেটা আমার প্রডিউসার, ডিরেক্টর, পুরো টিম, যারা কাস্টিং ক্রু সবাই হেল্প করেছে এবং এখানে পুরোপুরি সময় পেয়েছি। মানে শুটিং হয়েছে 3.5 মাস 4 মাস ধরে, তার আগে রিডিং হয়েছে প্রায় 3 মাস ধরে, তার আগের অডিশন চলেছে প্রায় 1.5 বছর 2 বছর ধরে। সো এটাতে পুরোপুরি ওই সময়টা পেয়েছি। চেষ্টা করি, তুমি যেটা বললে যে হ্যাঁ এখনকার সময়ে অনেক ফাস্ট কাজ করবার একটা ট্রেন্ড এখন আছে, বাট এর মধ্যেও আমার মনে হয় যে আর্টিস্ট যদি চায় তাহলে সে ওভাবে বাছাই করতে পারে কাজ, ইনস্টেড অফ কোয়ান্টিটি কোয়ালিটিতে তাকানো যায় ইচ্ছে করলে। বাট হ্যাঁ, সেটাতে এক ধরনের রিস্ক, আনসার্টেনিটি, বাট দেন এগেইন শিল্পী হিসেবে যদি এটা আমার পেশা এবং এটা আমার নেশা, কিন্তু শুধুই পেশা হিসেবে নিলাম কিন্তু তৃপ্তিটা পেলাম না, আনন্দটা পেলাম না, তাহলে মনে হয় না দিন শেষে একটা শিল্পীর জীবনের ফুলফিলমেন্ট থাকে। সো হ্যাঁ, জ্যাজ সিটি করে সেই তৃপ্তিটা পেয়েছি। তুমি যে কথাটা বলে তাতে খুব সহজেই বোঝা গেল তুমি বোধহয় একেবারেই বাস্তবে ও মেটেরিয়ালিস্টিক নও, মানে ওই যে যা যা আছে তাই আমার পেতেই হবে সেটা নয়, মনের তৃপ্তিটা খুব প্রয়োজন। একটা কথা এভাবে বলা যেতে পারে, বাট সেটা খুব একটা বোকা বোকা লাগতে পারে শুনতে, বাট আমার মা একটা কথা বলতেন, কাফনের যে কাপড় হয় সেটার কোনো পকেট থাকে না।
which means শুধুমাত্র ম্যাটেরিয়ালিস্টিক গেইনের জন্য যদি একটা জীবন ধারণ করা হয়, দিন শেষে গিয়ে বোধহয় সেই মানুষটা কাছে সবকিছু অর্থহীন লাগে। তোমার কাছে অনেক অর্থ আছে, কিন্তু তোমার জীবনের ফুলফিলমেন্ট নেই, জীবনের কোনো কিছু অ্যাকমপ্লিশ করবার আনন্দটা নেই, কোনো চ্যালেঞ্জ পার করবার সেই গল্পটা তোমার কাছে নেই, তাহলে বোধহয় সো আমি এই কথাটাই বলবো আর কি, যে আমি ম্যাটেরিয়ালিস্টিক নই এই কথাটা সত্য হবে না বলাটা, কিছু কিন্তু ক্ষেত্রে হয়তো। ম্যাটেরিয়ালিস্টিকটাই আমার জীবনের নয়। সব প্রাধান্যের একদম চূড়ায় নয়, যে মানুষের বাঁচতে কি লাগে, কিছু একটা করে সে তো গান গান বাজনা করি, সে অভিনয় কেউ না ডাকলে স্টেশনে ট্রেনে বাসে গান করেও দুবেলার খাবার জোগাড় হয়ে যাবে, কি আছে। সেটাই, মানে কিভাবে আমি দেখছি জীবনটাকে, যাপনটা কিভাবে রাখছি, সেটা খুব গুরুত্বপূর্ণ। সেটা তো নিজেদের তোমার হাতে। যদি মনে হয় যে তুমি যতক্ষণ অবধি অন্যের দিকে তাকিয়ে নিজেকে কম্পেয়ার করবে, যে অমুক তো ভাই একটা জার্মান গাড়িতে চড়ে, আমার কেন একটা জার্মান গাড়ি নেই, তাহলেই তুমি ওইটাতে ফেসে যাবে। আসলে আমার ওটা নেই, আমি যেটা আছে সেটাতেই আমি তুষ্ট, এবং যেটা নেই সেটা কেন নেই এই প্রশ্ন আমার ভেতরে আসে না। সেই কারণে আমি ম্যাটেরিয়ালিস্টিকলি লাইফকে দেখি না। আমি এটা বিশ্বাস করি যে এভরি materialistic gain is a byproduct of what I do. Does it make sense? বাপরে, I don't run after fame and money and wealth. I run after work because I believe that ওটার বাই প্রোডাক্ট হচ্ছে নেম, ফেম, ওয়েলথ এন্ড এভরিথিং। সেই কাজটাই তো মেন, সেটা তোমায় সব দিয়ে যায়। তবে তার মানে বোধহয় আরিফিন শুভর নামের আগে হিরোটার চেয়ে অভিনেতাটা বেশি ইম্পর্টেন্ট, মানে বেশ সেটা বেশি খুশি হয়। ভালোবেসে যে যেটা ডাকবে, নামে কি যায় আসে। বাবা শুভরা, তবে তোমার যে কাজ বাছাই দেখি, আমি যেটা বলছিলাম শুরুতে, আমি দেখছিলাম যে মেইন স্ট্রিম ছবি সেইটা থেকে তুমি কি মানে খুব সচেতন ভাবে একটু দূরে থাকো, নাকি মানে তুমি বেছে নাও প্রত্যেকটা কাজ একটু সময় লাগুক, যে কাজ অনেক মানুষ দেখতে যায়। বিফোর দ্যাট লেট মি ক্লারিফাই হোয়াট ইজ মেইন স্ট্রিম ফর মি। যেই কাজটি অসংখ্য মানুষ কনজিউম করছে, সেটা সিনেমা হোক, সেটা ওটিটি প্ল্যাটফর্মে হোক, সেটা আমার কাছে মেইন স্ট্রিম। ওকে। যেই কাজ কনভেনশনাল সংজ্ঞায়, গতানুগতিক সংজ্ঞায়িত করলে মেইন স্ট্রিম হিসেবে সংজ্ঞায়িত করা যায়, কিন্তু মানুষ সেটাকে দেখছে না, সেটা আমার কাছে মেইন স্ট্রিম নয়। আচ্ছা, এখানে যদি একটা আলাদা সংজ্ঞা আছে, সেটা আলাদা ব্যাপার, মানে পুরো পৃথিবীতেই আছে, পুরো পৃথিবীতে আছে। এখানে তো মানে দু বাংলার ইন্ডাস্ট্রি খুব বড় না ভাই। ফার্স্ট লেটস অ্যাকসেপ্ট দ্য রিয়ালিটি। আমাদের ইন্ডাস্ট্রি হয়তো একটা সময় অনেক বড় ছিল, এখন দু বাংলাতে ইন্ডাস্ট্রি যে অনেক বড়, ফুলে ফেপে ঢোল এরকম না, যে আমাদের 1000 কোটি টাকার বাজেটের কাজ হচ্ছে এরকম নয়। সো লেটস অ্যাকসেপ্ট দ্যাট। কামিং ব্যাক টু ইয়োর থিং, যেটা বলছিলে যে আমি মেইন স্ট্রিম থেকে, আমার কাছে আমি যখন একটা ন্যারেশন নিচ্ছি, সেটা শুনে যদি আমার কাছে আমার গায়ে লোম দাঁড়িয়ে যায়, আমার কাছে মনে হয় যে তারপর কি, তাহলে আমি বিশ্বাস করতে চাই যে এটা পর্দায় মানুষের ভালো লাগবে। সেটা কখনো ভালো লাগে, কখনো লাগে না, বাট ইন্টেনশনটা ওটাই থাকে যে আমার ভালো লাগছে কিনা। মানে অন্যের কথায় খুব সহজে কনভিন্সড হওয়ার মানুষ বোধহয় আরিফিন শুভ নন। মানে একজন পরিচালক বা প্রযোজক একটা প্রলোভন দেখালেন, এই চরিত্রটা তোমাকে বদলে দিতে পারে, তার মন কিছু, অন্যের কথা বোধহয় নয়, নিজেকে। অন্যের কথা সংজ্ঞা যদি আমাকে জিজ্ঞেস করা হয়, আমি বলবো তুমি যদি খুব সুন্দর করে, ইফ ইউ ড্রেস ওয়েল, তাহলে তোমাকে শো অফ বলা হবে। ইফ ইউ ড্রেস সিম্পল, তাহলে তোমাকে গরিব বলা হবে। which means in both ways মানুষ কথা বলবেই। আর যতক্ষণ অবধি তোমার জীবনের রিমোট কন্ট্রোল মানুষের কাছে থাকবে, তাহলে তোমার জীবনটা কোথায়? শিল্পী হিসেবে খানিকটা তো চলে যায় অনিচ্ছা সত্ত্বেও।
বলতে হয় যেহেতু কিছু এন্ড অফ দ্য জিনিস। ডে অবশ্যই মানুষের জন্য কাজ করি, হ্যাঁ। আমি তো আমি আমার দেখার জন্য তো কাজ করি না। না। অবশ্যই ভালো লাগে যখন একটা কাজ মানুষ ভালোবাসা দেয়, মানুষ কি বলবো কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করে, ভালো লাগে, আরো পরিশ্রম করতে ইচ্ছা করে। বাট আমি কখনো না ওই একটা জিনিস নিয়ে পড়ে থাকি না। মানে টু বি ভেরি অনেস্ট, আই এম এক্সট্রিমলি এক্সাইটেড অ্যাবাউট জ্যাজ সিটি, বাট ইফ ইউ অ্যাকচুয়ালি সি আমার কি জ্যাজ সিটিকে দেয়ার আর কিছু আছে? ইফ ইউ ট্রুলি সি, দিয়ে দিয়েছো যা দেওয়ার। আমার যা দেয়ার ছিল সেটা দেয়া হয়ে গেছে। এবার আমি মেন্টালি জ্যাজ সিটিতে নেই। রাইট এট দিস মোমেন্ট আমি একটা ফিল্মে কাজ করছি যেটার অর্ধেক শুট হয়েছে, অর্ধেক শুট বাকি আছে, সেটা শুট করব। সো আই এম দেয়ার, ওটা শেষ হবে, তারপর নেক্সট এটাতে চলে যাব আমি। সো এন্ড দ্যাটস হাউ লাইফ শুড বি। মুহূর্তে বাঁচো বোধহয়। হ্যাঁ হ্যাঁ, দ্যাটস হাউ লাইফ শুড বি। কারণ নেক্সট মোমেন্টে আমি জানি না তো মোমেন্ট আমি আছি না নেই, সেটা তো বলতে পারছি না। একদম একদম একদম। শেষ করুন, খুব একটা বেশি তো জ্যাজ সিটি নিয়ে বলা যাবে না, তবে শুধু এই ছবিটা নয়, জীবন অনেকটা বদলেছে। কাছের মানুষেরা, সবচেয়ে কাছের মানুষ যার ভিডিও দেখে খুশি হতাম, আমি তোমার মেসেজও করেছিলাম, জেঠিমার সঙ্গে তোমার অনেকটা বোধহয় অনেক কিছু, রিফিং শুভ মানুষটা বোধহয় অনেকটা বদলে গেছে নিজেকে নিজের। আমি যেভাবে দেখেছিলাম তোমাকেও, এখন পুরোটাই মানে পার্সোনালিটি হোক, কথাবার্তা হোক, সবটাই তাই কি জানো, আমার কাছে জানি না সত্যিকার অর্থে, আমি জানি না। তবে জীবন পরিবর্তনশীল, তবে কিছু কোর বিষয় থাকে, আমার মনে হয় না ওটা আসলে চেঞ্জ হয়। কিছু কোর থাকে। আমি আজকে থেকে 5 বছর আগেও তোমার সাথে যেই খুনসুটি, যে দুষ্টমি হতো দেখা হলেই, সেটা এখনো হচ্ছে। আমার মনে হয় না। তবে হ্যাঁ, life at times teaches you something, অথবা জীবন এমন ভাবে নিয়ে যায় তোমাকে অনেক জিনিসের উপর দিয়ে, যেটার এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং তো ডেফিনেটলি হয়। মানুষ তো ওখান থেকেই শেখে। বেস্ট টিচার লাইফ আমাদের। একদমই একদমই প্রপার। আমার কাছে তো তাই মনে হয় যে জীবন অনেক কিছু দেখিয়েছে, শিখিয়েছে। আর এখন শুধু এটাই মনে হয় যে হার কর জিতনে ওয়ালে কো বাজিগর कहते हैं। যদিও কখনো হারেনি, যাই হোক, শেষ করব তো। জ্যাজ সিটি আসছে, এরকম একটা লাইফস্টাইলটা মানে যদি অনেকটা সময় আগের, শুভদা বলে এই লাইফস্টাইলটার সঙ্গে কখনো যাবি না না না, একদম অপোজিট। এতটা রেট্রো, এতটা আমি ফার্স্ট টাইম, এবং জ্যাজ সিটির ক্যারেক্টারও ফার্স্ট টাইম। এই ধরনের এটা স্পাই থ্রিলার, এইটুকু স্পয়লার বলতে পারি। ইটস আ স্পাই থ্রিলার টাইপের একটা ফিকশনাল স্টোরি, যেটা বেসড ইন 1971 এন্ড অ্যাকচুয়ালি 65 থেকে ধরতে পারো, 1971। সো ফিকশনাল স্টোরি বেসড অন 1971, এন্ড ওই এরাটা 70s এর এরাটা ধরা হয়েছে। এবং সেই সময় দুই দেশের যুদ্ধ, মুক্তিযুদ্ধ যেহেতু আছে, বিদেশের মানুষ আবার অসংখ্য মানুষের ভিন্ন যে জীবন ছিল, সেই জীবন না হলে কেন এরকম সিচুয়েশন থাকবে। সো আই এম রিয়েলি হোপিং এন্ড প্রেইং যে দর্শক জ্যাজ সিটিকে অনেক ভালোবাসা দেখ, এবং তারা আপন করে নিক, তারা অনুপ্রেরণা দিক, যাতে করে সামনে আরো অনেক পরিশ্রম করতে পারি এবং আরো কিছু ভালো কাজ করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।